হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, ভালো আছো আর আশা সবাই ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন হচ্ছে 8:15। 8:15 আমার ব্লগটা শুরু করছি। আর দেখো সকালবেলা কুকারটা বসানো আছে, কুকারে বাবা মটর দিয়ে বসিয়েছে, কিন্তু কুকারের সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে, তাই সিটি করছে না। সেই কখন থেকে বসে আছে, এখনও সিদ্ধ হয়নি। এবার সকালবেলা ঘুগনি হবে। এবার ঘুগনির জন্য এখানে দেখো আলু টালু বাবা সব কেটে দিয়েছে, পেঁয়াজ কাটা আছে, মশলা রেডি করা সব, শুধু মটরই সেদ্ধ হয়নি। তাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে, তো আমি আলুটা ভেজে রাখি, হয়তো ভেজে না রাখলে তখন আলু বেড হয়ে যাবে। তারপর অফিস যাবো, অফিস যাওয়া সকালবেলা ভাতটা বসাচ্ছিলাম, যে বাবা বলছে ভাত এখন বসাতে হবে না, তুমি দুপুরে এসে খাবে। এখন সকালে খাবারটা করে চলে যায়। আর কালকে তো মা এসেছে নার্সিংহোম থেকে, আমি যখন অফিসে ছিলাম। এবার মা এখন একটু হাঁটাচলা করতে অসুবিধে হচ্ছে, তবুও দেখো ঘুরঘুর করছে, বসে থাকবে না এক জায়গায়। হ্যাঁ, পা মুছবা? ওটা দিদুকে ওইটা দিত, পাটা মুছে দিত, ওইটা দিয়ে বসতে পারছে, ঢুকতে পারছে না। যা, সেদিন বাজার থেকে ছোট আলু কিনে নিয়ে এসেছিলাম, ছোট আলুর আলুর দম খাবো বলে। তো আজকে সকালে দেখছি বাবা ঘুগনির জন্য সেই আলুগুলোই কেটে দিয়েছে। আলুগুলো কিন্তু বেশ ভালো, যেন তাড়াতাড়ি নরম হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এইগুলো ভাজা ভাজা করে নিই, তারপর ঘুগনিটা বসিয়ে দেবো। ওই এইদিকে তাকা, রান্না দেখছে। এই দেখ, ওই এদিকে তাকা, এদিকে তাকা। কোন দিকে দেখবি? এই দেখ। হ্যাঁ, তুমি এখানে রেখেছো কেন? হাতে এখানে রেখেছো কেন? অন্যদিকে রাখতে পারতা। হ্যাঁ, এখানে দেখো আমার জলখাবারটা একদম রেডি হয়ে গেছে, মুড়ি ঘুগনি, তার মধ্যে পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি। আর ওই দিকে দেখো তোজো বেটা দিভাইয়ের কোলে বসে কী করছে, তাহলে চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই। আমার স্নান টান কমপ্লিট, আমি পুজো করতে পারিনি। আমি শুধু ওখান তো জলটা ফুটছে, ঠাকুর ঘরটা মুছে গোপালকে খেতে দিয়ে চলে আসলাম। বাবা পরে পুজো করবে, কারণ এই কয়েকদিন ধরে আমি পুজো করতেই পারছি না। ও জুতোটা ওইখানে। এই কয়েকদিন ধরে আমি পুজো করার একদম টাইম পাচ্ছি না, সব কিছু করে দিয়ে চলে যাচ্ছি, বাবা পরে পুজো করে নেবে। এবার আমি চটপট খেয়ে নিই, ওদিকে ঘুগনিটা হয়ে গেছে। ঘুগনি তো হয়েই গেছিলো, এবার পটাপট মুড়ি দিয়ে মেখে খেয়ে নিই। তারপর আবার দুপুরে আজকে খেতে আসবো, কারণ বোন পরে রান্না করবে। চটপট খেয়ে নিই। আর এই দেখো এটা কী করছে, দিভাইয়ের কোলে বসে দিভাইয়ের পড়া দেখছে, আর মাঝে মাঝে দিদুকে গুতা মারছে। উচন পেনটা সামলে, হ্যাঁ ঠিক আছে। কী করছো? দেখেছো কী করছে দুটোটা? একটু আগেই বাড়ি আসলাম, তো বাড়ি এসে দেখছি মাংসটা তো রান্না হয়ে গেছে, কিন্তু পালং শাকটা এখনও তাওয়াতেই আছে। তো পালং শাকটা হতে হতে ততক্ষণে আমার হাত মুখ ধোয়া হয়ে যাবে, তারপরে চটপট থালাটা সাজিয়ে নিয়ে খেতে বসে পড়ব। আর ওইদিকে মায়ের জন্য ছিল শিঙি মাছের ঝোল, একদম পাতলা করে আলু দিয়ে পটল দিয়ে। আর সকালের ঘুগনিটা তো রাখা ছিলই, সেই ঘুগনিটা অবশ্য রাত্রে হয়ে যাবে। আর এদিকে পালং শাকের তরকারিটা বড়ি দিয়ে হচ্ছে। এবার যাই আমি মুখ হাত পা ধুয়ে নিই। এইদিকে দেখো থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, পালং শাকের তরকারি আর মুরগির মাংস। আমি একটু আগে অফিস থেকে এসেছি, একটু আগে বলতে 8:45 সময় অফিস থেকে আসলাম।
অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঠাকুর ঘরে আসলাম, ঠাকুর ঘরটা পরিষ্কার করে গোপালকে খেতে দিয়ে তারপর ঠাকুরকে স্বয়ং দিয়ে নিচে যাব। আর তার সাথে গাছগুলোতে জল দেওয়া হয়নি, গাছগুলোকে জল দিয়ে নেব। তো এখন তো দেখতেই পেয়েছি সকাল থেকে কতটা ব্যস্ততা, এখন বেশ কিছুদিন সকালবেলা এরকম ব্যস্ততা চলবে। তো আজকে সকালবেলা উঠেই আমি যেমন রান্নাবান্নার কাজ এতদিন করছিলাম সেটাই করতে শুরু করেছিলাম। তো আমি ভাবলাম ভাত বসিয়ে দেবো। তো বাবা বলছে যে ভাত এখন বসাতে হবে না, আজকে তো রবিবার, তুই পরে দুপুরবেলা খেতে আসবি। ঠিক আছে, বোন পরে রান্না করে নেবে। তো সকালবেলা কাজকর্ম কমপ্লিট করে ঘরটর মুছে জামা কাপড় কেচে মেলে দিয়ে সকালের জলখাবারে ঘুগনি বানিয়ে ঘুগনি মুড়ি খেয়ে আমি অফিস চলে গেছি। আর এখন তো জানোই মার পুরোপুরি বেড রেস্ট, একটা মাস পুরোপুরি বেড রেস্ট, ওঠা বসা করাটাও কারো হেল্পের সাহায্যে করতে হচ্ছে, কারণ এখনও পেটে সেলাই কাটেনি। জলটা একটু বন্ধ করে একটু কথা বলে নিই, তারপরে জলটা দিয়ে নেব। এবার ওঠা বসাটাও ধরো কারো সাহায্য করতে হচ্ছে, কেননা সেটা একা করতে পারছে না, বিছানাতে শুয়ে থাকছে, শুয়ে থাকায় যেভাবে মানে বসতেও লাগছে, ফেলানো লাগছে। শুধু বাথরুমটা কি তখন নিয়ে যেতে হচ্ছে বলতে মা লজ্জা পাচ্ছে অবশ্য, তার জন্য বাথরুমের দরজা খোলা রাখতে বলা হচ্ছে, যে দরজা খোলা থাকুক, তুমি যাও ভেতরে, যাতে পড়ে টরে গেলে যে আনা যাবে। আর এখন পড়ে গেলে বিপদ, তো যাই জন্য না পড়ে যান। এখন একটা মাস পুরোপুরি বেড রেস্ট। তো তার আর বোধহয় কিছুদিন পর যেতে হবে সেলাইটা কাটতে। সেলাই কাটা হয়ে গেলে তারপরে আবার কিছুদিন পরে আবার তারপরে একটা চেক আপ আছে, ডাক্তারের কাছে যেতে হবে, গাইনোর কাছে। গলবাটারের ডাক্তারের কাছে আর যাওয়ার দরকার নেই, গাইনোর কাছে যেতে হবে একটা চেক আপ করে, তারপরে ডাক্তার যা বলবে। আর নর্মাল ওষুধপত্র চলছে, আর খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করে দিয়েছে, একদম পাতলা ঝোল ভাত, একদম মশলা টশলা ছাড়া। আর তাছাড়া আমাদের বাড়িতে তো ম্যাক্সিমাম রান্নাই যেন মশলা ছাড়া হয়। তবে যা এখন একদমই হালকা পাতলা রান্না বান্না হচ্ছে, তো সেই হালকা পাতলা রান্নাই। কালকে রাত্রে তো শুধু আলু পেঁপের ঝোল একটাই রান্না হয়েছে হালকা পাতলা করে, ওইটা দিয়ে মা ভাত খেয়েছে। আর আমরা রুটি খেয়েছি, রুটি খেতে পারবে না এখন, রুটি তেলে ভাজা কোনো কিছু খেতে পারবে না, পুরো প্লেন ঝোল ভাত এটাই খাবে 3 বেলা, প্লেন ঝোল ভাত। আর সকাল মুড়ি খেতে পারবে, মুড়ি, লাল চা, ঘুগনিটা যেমন খেয়েছে অল্প করে, কারণ ওইখানে নার্সিংহোমে ঘুগনি দিয়েছিল প্রথম দিন না পরের দিন, বোধহয় দ্বিতীয় দিন ঘুগনি মুড়ি দিয়েছিল, ওটা হালকা পাতলা করে খেতে পারবে সব। তো আমি তো এবার সেই চপের ব্যাপার, মানে চপ এসব তো খেতে পারবে না একদম। তো আমি আজকে অফিস থেকে আসার পথে আমার কি মনে গরম গরম ভেজিটেবল চপ নিয়ে যাই, মা তো খেতে ভালোবাসে, বাড়িতে সবাই খাবে, তো সেরকম ভেজিটেবল চপ নিয়েছি। দিয়ে মাকে বলছি মা ওঠো খাও, বলছি আমি তখন চপ খেতে পারবো না, বলছি ভেজিটেবল চপও খাওয়া যাবে না। দিয়ে এবার না, ভেজিটেবল চপও খেতে পারবে না, কারণ যেটা আমি খেয়ালই ছিল না যে ওটা ডিপ ফ্রাই। এই যে খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে। আর দুপুরবেলা তো মায়ের জন্য পুরো বাবা শিঙি মাছ নিয়ে এসেছিলো, একদম পাতলা করে ঝোল শিঙি মাছের, মা ওটা খেয়েছে রাত্রিবেলা, ওটা দিয়ে ভাত খেয়ে নেবে। তো আজকে আমি তো রান্না করে দিয়ে যেতে পারিনি, যেতে পারিনি বলতে বাবা তো বললো যে দুপুরে এসে খাবি, এবার বোন পরে রান্না করবে। এবার বোন যে পরে রান্না করেছে, রান্না করতে গিয়ে আমি দুপুরবেলা খেতে এসে দেখছি বোনের তখনও স্নানও হয়নি। তো বলে দিলাম যে কালকে থেকে আমি যা পারবো যতটুকু পারবো রান্না করে দিয়ে যাব, পরে এক্সট্রা কিছু করতে হলে সেটা তুই করে নিস, কিন্তু মেন রান্নাটা আমি করে দিয়ে যাব। ভাজা টাজা করলো, বেগুন ভাজলো বা আলু ভেজে খেলো, সেটা আলাদা বিষয়, কিন্তু রান্নাটা করে রেখে যাবো, নয়তো ওর খুব অসুবিধা হয়ে যাবে, পারবে না। আর একে তো ওর বাচ্চাটা ছোটো, আর কিছুক্ষণ পরপর কেঁদে ওঠে, আর মা তো কিছুই পারবে না করতে, একটা মাস পুরোপুরি ধরো বিছানায় শোয়া। তবে হ্যাঁ, মা বাড়িতে এসে গেছে, একটু শান্তি, একটু নিশ্চিন্ত, যে না এবার ঠিকঠাক বাড়িতেই আছে, ব্যাস। মানে অফিস থেকে এসে দেখবো বা অফিসে যাওয়ার আগে দেখে যাব, এটাই শান্তি। এই এবার আমি চটপট গাছের জল দেওয়াটা কমপ্লিট করে নিই, হ্যাঁ কমপ্লিট করে নিয়ে তারপর নিচে যাই। ব্যস্ততার কারণে ব্লগটা না ঠিক মতন শেষ করতে পারলাম না, তো যাই হোক শেষটা কয়েক টুকরো ছবি দিয়েই করছি। তো এখানে আমার ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।